नारे तकबीर। हकीमुल उम्मत हजरत मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाहि अलैहि उनाके प्रश्न करल, ओ हुजूर ईमान ना थाकले की होबे? जेमन आजके बोले ना नामाज ना पढ़ी नाई ईमानटा ठीक आछे, विश्वास ठीक आछे, कय ना कय नामाज ना पढ़ले कि विश्वास ठीक आछे, এই नामाज ना पढ़ी नाई विश्वास ठीक आछे, তোর ईमानই নাই। नामाज पढ़ा हुकुमटा कार? जोरे कर ना के भाई कार? আল্লাহর হুকুম অমান্য করলে মাশাআল্লাহ, আল্লাহর হুকুম অমান্য করলে নারাজ হবে না নাই? বাবার কথা না মানলে সন্তানকে মাটির ভাগ দেয় গো, দেয়, বাড়ির থেকে বাহির করে দেয় না নাই? আল্লাহ বলল নামাজ পড়ো, নামাজ পড়ো। আমি বলি নামাজ না পড়লে কি হবে? বিশ্বাস আছে, ঈমান ঠিক আছে, তুই ঈমান বুঝো সে নাই। রমজানুল মুবারক এসে যায়, মানুষ লাল কাপড় দোকানে টানাইয়া টানাইয়া ভিতরে চা খায়, সুজি খায়, ভাত খায়, দিনের মাধ্যমে 2 বেলা খায়, আর বুকের মাধ্যমে থাপড়াইয়া থাপড়াইয়া বলে হুজুর রোজা না রাখলে কি হবে? আমার বিশ্বাস রোজা রাখতে হয়। তার রোজা হবে? কথা কন না, তার রোজা হবে? সেও তো ওইটাও তো বিশ্বাস করে যে না রোজা রাখতেই হয় আল্লাহর হুকুম। তো যদি সেটা দিনের বেলা খায় আর বিশ্বাস করে, সেটা রোজা যদি না হয়, তো ঈমান মোতাবিক না চলে শুধু বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, এটা কাম হবো? ঈমানকে বুঝতে লাগবে। 1 নাম্বার হইতেছে ইকরারুম বিল লিসান, তসদীক বিল জানান, আমাল বিল আরকান। 3টা জিনিসকে বুঝতে হবে। মুখে দিয়ে স্বীকার করা, মুখে দিয়ে স্বীকার করা জিনিসকে অন্তরে ফিট করা, অন্তরে ফিট করা, অন্তরে ফিট করলেও চলবে না। 3 নম্বরটা যদি বাস্তবায়ন করা না হয়, ওই ঈমানটা মোকাম্মল হইতে পারে না। 1 নাম্বার মুখে দিয়ে বললাম যে হ্যাঁ নামাজ পড়তে হয়, 2 নাম্বার সেটা অন্তর দিয়ে বিশ্বাস করলাম যে হ্যাঁ নামাজ পড়তে হয়, কিন্তু 3 নাম্বার যেটা হইতেছে আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সেটাকে জাহির করতে হবে। সেটা যদি না হয় তাহলে মনে করেন 3টার 2টা জিনিস হলো, একটা হইল না। আর ওই একটাই হইতেছে এই যে আমার আপনার মাথার থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা। হ্যাঁ দুনিয়ার মাধ্যমে এতটুকু বুঝি যে 1 লুকমা খানা খাইতে গেলে খেতি করতে হয়, তারপর ধানকে কাটতে হয়, ধানকে শুকাইতে হয়, সিজাইতে হয়, তারপর মেশিনে নিয়ে যাইতে হয়, তারপর ভাত রান্না করতে হয়, ভাত রান্না করার পরে সম্মুখেও রাখতে হয়, সম্মুখে রেখে রেখে যদি হাতগুলো এমনভাবে দিয়া বলি যে আমার ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে, ভাত আনছে ভাত আনছে ভাত আনছে, পেট ভরবো, হাতটা দিয়া ভাতটা বলাইতে হবে। আবার হাতের মাধ্যমে যে আল্লাহ জন দিয়েছে এমনভাবে উঠাইতে হবে, উঠানোর পর মুখে দিতে হবে। মুখে দিলেও এমনি পেটে যাবে না, এই দাঁতগুলোকে আবার চাবাইতে হবে, দাঁতগুলো দিয়ে চাবানোর পর আবার ঢোক গিলতে হবে, তারপর হে পেটে যাবে। দুনিয়ার এইটা নিজাম বুঝলাম, কারণ এইটা না হইলে তো হাঁটতেই পারবো না, কিন্তু আখিরাতের বিষয় সেটা বুঝলাম না। মুখে দিয়ে বললাম, অন্তর দিয়া বিশ্বাস করলাম, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আজান হইল, মসজিদে গেলাম না। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করল যে যারা ঈমান আনে নাই, ঈমান না আনার পর যদি দুনিয়ার মাধ্যমে ভালো ভালো বড় বড় কর্ম করে যায়, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর তাদের কি হবে? তারা কিছু ফলাফল লাভালাভ পাবে কি না?
হাকিমুল উম্মাত, যাকে উম্মতের ডক্টর বলে বলা হয়েছে, উনি ওনার কিতাবের মাধ্যমে লিখেছেন, উনি বুঝুনি দিয়েছে, একটা ব্ল্যাকবোর্ড নিয়েছেন, একটা বোর্ডের মাধ্যমে দাঁড়াইয়া গেছে, চক পেন্সিল হাতে নিছেন, চক পেন্সিলটা হাতে নিয়া একটা জিরো লিখছে শূন্য, আর জিজ্ঞাসা করছে যে এইটা কত, বলে হুজুর জিরো। আর একটা দিল, বলে এইটা কত, বলে এইটাও শূন্য। আর একটা দিল, বলে এইটা কত, বলে এইটা শূন্য। বলে তিনটা করে শূন্য লিখলাম, এর কি মূল্য? বলে হুজুর জিরো সিফার কোনো কিছুই নাই, সব জিরোকে মিটাইয়া দিয়া শুরুর মাধ্যমে এক লিখলো। কত? এক লিখলো, ওই একের পর একটা শূন্য দিল, প্রশ্ন করে কত হইল? বলে 10। আবার আর একটা জিরো দিল, বলে এখন কত? বলে 100। আর একটা জিরো দিল, এখন কত? বলে 1000। আর একটা জিরো দিল, এখন কত? বলে 10,000। শুরুর মাধ্যমে যদি একটা মিটাইয়া দেওয়া হয়, এই জিরোগুলো সব বেকার। তেমনভাবে মানুষকে বুঝুনি দিয়েছে, দুনিয়ার মাধ্যমে যত কিছু ভালো কাজ করো না কেন, এই একের মতো যদি শুরুতে ইমানটা না থাকে, এই দুনিয়ার জমিনে সব কিছু বেকার। যে যাওক, সময় অনেক হইয়া গিয়েছে, আমানুটা ছেড়ে দিলাম। আরো 3টা গুণ রয়েছে রে বাবারা, বন্ধুরা। এই আমানুর মাধ্যমে আমি আপনি অনেকগুলো কথা শুনলাম। রিজিক দেনেওয়ালা আল্লাহ, রিজিকের মাধ্যমে কাউকে শিরিক করা যাবে না, একটাই বলতে হবে, খিলানেওয়ালা আল্লাহ, মৌত দেনেওয়ালা আল্লাহ, আমার আপনার গুনাহকে লুকিয়ে রাখনেওয়ালা আল্লাহ। দুনিয়ার কোনো ক্ষমতা নাই যে আমাকে আপনাকে মৌত দিবে। মৌতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সব কিছুই আল্লাহ। সেই জন্য তো বলা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, একজনই আছে, তিনি হইতেছেন আল্লাহ। আমাদের হুজুর মুফাসসির কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব ফালাহি রহমতুল্লাহ আলাই, হুজুর অনেক আদর করত, অনেক মোহাব্বত করত। উনি আমাদেরকে বোঝাইছেন যে ইমানদার যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়ে, যেমন করে পুরানা ঘর আগের থেকে কালার করা আছে, কিন্তু ঘরটা কালার করা অনেক বছর হয়েছে, ঘরটা এখন আবার নতুন করে কালার করবে। দেখবেন নতুন করে কালার করার আগে মিস্ত্রি কি করে, প্লেট, কারবা মোবাইল বাজতেছে, দেখবেন ওই কালার মিস্ত্রিগুলো এই যে টিনের প্লেট দিয়া দিয়া, পাতি দিয়া দিয়া আগের রঙগুলোকে কি করে, ঘষে 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 কি করে, ফালাইয়া দেয়, দেয় না? কথা কন ভাই, ফালাইয়া দেয়। এটা আমার উস্তাদ আমাদেরকে বুঝাইছে। উনি আজ অন্ধকার কবরে ঘুমায় আছে। এই করোনার টাইমে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে নিয়ে গিয়েছে। অনেক সুন্দর উস্তাদ ছিল, অনেক আদর করছে আমাকে, অনেক মোহাব্বত করছে। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা আমার সমস্ত শিক্ষা গুরুদেরকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে, বলি আমিন। আর যিনারা বেঁচে আছে আল্লাহ সবাইকে যেন হায়াতে তৈয়বা দান করে, বলি আমিন। শিক্ষকের কথা মনে পড়ে গেল, যার জন্য অলপ দোয়া দিয়ে দিলাম। আমাদের খাদিম কুরআন ওয়াল মাসাজিদ, উনি আমাদেরকে বলছে যে मैं कहीं भी जाता हूँ, अगर मुझे पता है कि यहाँ पर कब्रिस्तान में हमारे एक उस्ताद सोए हुए हैं, तो मैं वहाँ पर गाड़ी खड़ा करता और कम से कम 2-4 मिनट के लिए मैं ज़ियारत करके गुजर जाता। এটা হক উস্তাদদের, ছাত্রদের থেকে। আজ তো শিক্ষক ছাত্র কি হয়েছে আল্লাহ মাবুতে জানে। সব কিছু কইলাম যে আমরা সব কিছু উল্টা হয়ে গেছি, সব কিছু উল্টা হয়েছে। তো আমি যেন কি বলতেছিলাম, জি হ্যাঁ মাশাআল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ, মিস্ত্রিগুলো পাতি দিয়া দিয়া পুরানা রঙকে ঘষে ঘষে ছাপা করে, তুলে দেয়। যখন তুলে দেয় দেখবেন তাদেরও নাক শাক চুল টুল বগা হয়ে যায়, বোগা হয়ে যায়। কিন্তু যখন এটা উঠে যায়, উঠে যাওয়ার পর যখন আবার নতুন কালার করে যখন আবার করে, তখন কিরকম চমকে গো, কথা কয় না, চমকে না নাই, ভালো লাগে না নাই? তো উনি আমাদেরকে বুঝাইছে
লা ইলাহা, এইটা যেমন করে পুরানা জিনিসকে কালার করে করে ঘষে ঘষে ফালাইয়া দেওয়া হলো, ময়লাগুলোকে ফালাইয়া দেওয়া হলো, সাফাই করা হলো, ইল্লাল্লাহ করে আল্লাহ ছাড়া কেউ নাই, নতুন রঙের মতো করিয়া অন্তরটাকে চমকাইয়া দেওয়া হলো। সেই জন্য ইমানদারদেরকে জিকিরও করতে হয়। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ বলছে, শোনো শোনো শোনো, আলা শোনো, আলা শব্দর মানা শোনো, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে মানুষের অন্তর ঠান্ডা হয়, ইতমিনান পায় একমাত্র আল্লাহর জিকিরের জরিয়ায়। ও ভাইরা বন্ধুরা, তো এই ঈমান মোতাবেক আমি আপনি চলবো। যা কিছু আমার আপনার ভিতরে কমি আছে সেগুলো আমরা ছেড়ে দেব। কিন্তু কথা হইতেছে যে 4 শ্রেণীর মানুষ ধ্বংসর পথে নয়, তার ভিতরে 1 নাম্বার হইতেছে ঈমানদার, 2 নাম্বার হইতেছে ওয়া আমিলুস সলিহাত। ঈমান, যে জায়গায় কোরআনে কারীমের মাধ্যমে ঈমানের কথা বলা হয়েছে, সেই জায়গায় ঈমানের সাথে বলা হচ্ছে যে নেক আমল করো, নেক আমল করো। নেক আমলের মাধ্যমে আমি আপনি দুনিয়ার জমিনে সবাই বুঝি যে এইটা গুনার কাজ, এইটা নেকির কাজ, নামাজ পড়া সওয়াবের কাজ, রোজা রাখা সওয়াবের কাজ, গীবত না করা সওয়াবের কাজ, গীবত করা গুনার কাজ। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ইঙ্গিত দিয়া দিয়া বলতেছে, রে ঈমানদার, তুমি ঈমান এনে বসে থাকলে চলবে না। ঈমানদারের ঘরে তো জন্ম হয়েছো, ঠিক তোমার ভিতরে ঈমান আছে। এই ঈমানি পাওয়ারকে বাড়াইতে গেলে তোমাকে নেক আমল করতে হবে। ওয়া আমিলুস সলিহাত, করব তো ইনশাআল্লাহ নেক আমল, নাকি ইনশাআল্লাহ? 3 নাম্বারটা রয়েছে, এটার উপর ধ্যান দিব। 3 নাম্বার কথাটা হইতেছে যেটা আজকের তারিখে আমার আপনার নিকট থেকে চলে গিয়েছে। নিজে ঈমান আনলাম, নিজে নেক আমল করলাম, নিজেই নামাজ পড়লাম, নিজেই রোজা রাখলাম, চলবে না, চলবে না। আল্লাহ তাআলা বলতেছে 4 শ্রেণীর মানুষ যে জাহান্নামের পথে নয়, তার ভিতরে 1 নাম্বার ঈমানদার, 2 নাম্বার নেক আমল করনেওয়ালা, 3